জাল ভোটার, জাল রেশন কার্ডের পর জাল আধার কার্ড। এই ভুয়ো আধার তৈরির বিরুদ্ধে অভিযান চালায় মুর্শিদাবাদ পুলিশ। গত 18 জুলাই মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগর মোমিন পাড়ায় একটি গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ ওই অভিযান চালায়। মেজবান অনলাইন সেন্টার থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। এই সেন্টারে চলত অবৈধ ভুয়ো আধার নির্মাণের কাজ। টাকার বিনিময়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গাদের জাল আধার ভোটার কার্ডের চক্র চলত না তো? এই প্রশ্নই উঠছে। তবে পুলিশ জানতে চেয়েছে সেন্টারের মালিককে, এখানকার আইডি কার নামে লগইন হয়েছে। তোমার গুরু এখন জেলে, খবর নিয়েই এসেছি। আধারের ব্যবসা চালাচ্ছ? আরে ভাই ভয় করছো, বলো তোমার নামে আইডি কিনা না? আমার নামে, ওর নামে, কারণ নামে আইডি আছে, কার নামে আইডি আছে? তোমার প্রভু এক থানায় জেল খাটছে, খবরটা সেই থানা থেকে আছে আমার কাছে। তুমি যে কি ডুপ্লিকেট করো তা তোমাদের ভালো মা জানা আছে। তোমার যে গুরুদেব জেল খাটছে, গুরুদেব খবর এটা, ব্যাস একটু জেনে রাখো। আর তুমি কি দেখাবো আমাকে? দেখাও। তোমাকে বলেছিলাম কিছু? তুমি তো আইডি নয়, জানো না, দিয়ে তো আইডি বলছি। পেছনে কথা বলছি আমি তোমার সঙ্গে। তুমি তোমার দোকান অনলাইন করে অনলাইন করে থাকো, আধার কার্ড তোমার পাঠ নয় তো? আধার কার্ড তোমার পাঠ নয় তো? তোমার তো অনলাইন ব্যবসা। আধার কার্ডটা যে করছে তাকেই বলে দাও আমাকে। মেজবান অনলাইন সেন্টারে অভিযান চালিয়ে ইতিমধ্যে 3 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেহেদি হাসান মোমিন, মুশারফ মোমিন এবং মোহাম্মদ সুমান মোমিন 3 জনই নগর মোমিনপাড়া থানা খড়গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে আসছিল তারা। এই কাজে অভিযুক্তরা ব্যবহার করত ল্যাপটপ, স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইরিস সেন্সর সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস। তারা সরকার কর্তৃক অনুমোদিত কোনো রকম বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেনি পুলিশকে। পুলিশের আরও অভিযোগ, স্থানীয় জনসাধারণকে মিথ্যা তথ্য দিয়ে নিজেদের অনুমোদিত আধার সংশ্লিষ্ট কর্মী বলে মিথ্যা প্রচার করে প্রতারণার ফাঁদ পেতে বসে অভিযুক্তরা। জানি আমি, খোঁজ না নিয়ে এসে আমি খোঁজ না নিয়ে এসে বিগত 13 বছরের কাজ করছিল। আমাদের 14 বছর কাজ করছিল, দুজন মিলে আমাদের যে আইডি দিয়েছে 14 বছর কাজ করছিল। সে জেল খাটছে। কি হয়েছে? পুলিশ ওকে সারা মুর্শিদাবাদে কাজ করছিল, কেউ জেল খাটছিল। কি হয়েছে? স্যার আমরা যেটা ইনলিগাল হয়েছে, আমরা লিগাল দেখাও আমাকে। না, কোন ডুপ্লিকেট তোমাকে লিগাল দেখাও। মিডিয়া সব করি না। আমি কি বললাম? তোমাকে লিগালটাই দেখাও, সেটাই দেখতে এসেছি আমি। চেক করতে পারি আমি? দাও লিগাল চেক করতে আমাকে। কার নাম আইডি দেখাও আমাকে। তোমার নাম তো মুশারফ বসে নেই না? আইডি দাও, আমার নাম আইডি আছে। কাজ হয়ে গেল। আমার আইডি তুমি দেখাতে পারবে না? উইদাউট অথরিটি আমি তো দিতে পারি না। যদি আইডি আমার নামে হয় তুমি দেখাও, ওর নামে আইডি আছে। ব্যাস আমি ভুল, আমি চলে এখন বেরিয়ে এখান থেকে। বীরভূম এবং মুর্শিদাবাদে আগেও একাধিক জাল আধার ভোটারের খবর উঠে এসেছে। পুলিশ সেন্টার থেকে একাধিক জাল আধার কার্ড, একাধিক জন্ম সার্টিফিকেট, বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টের ছাপ সহ নগদ 13,600 টাকা বাজেয়াপ্তও করেছে। অভিযুক্তদের 9 দিনের জন্য পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিহারে 41 লক্ষ জাল ভোটারকে চিহ্নিত করেছে। পশ্চিমবঙ্গেও জাল ভোটার থাকার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিজেপির দাবি, গোটা মুর্শিদাবাদে জালিয়াতির কারবার চলছে। তৃণমূল সরকার চোর জালিয়াতির সরকার। যতদিন তৃণমূল থাকবে জালিয়াতিও চলবে, তাই প্রয়োজন বিসর্জন। তৃণমূল থাকবে আর আধার কার্ড জাল হবে না, ভোটার কার্ড জাল হবে না, রেশন কার্ড জাল হবে না, তো কি হবে? যতদিন তৃণমূল থাকবে আধার কার্ডও জাল হবে, ভোটার কার্ডও জাল হবে, রেশন কার্ডও জাল হবে, সরকারি চাকরিতে জাল সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরিতে যোগ দেবে। আজকে আপনি একের পর এক ঘটনা দেখছেন, খালি খড়গ্রাম না, গোটা মুর্শিদাবাদ জেলা জালের উপর দাঁড়িয়ে আছে, পুরো জাল সার্টিফিকেটের উপর দাঁড়িয়ে আছে। কিছু বলার নেই, যতদিন তৃণমূল থাকবে এসব চলবে। তবে এইটুকু বলতে পারি,
যে উদ্দেশ্য নিয়ে এসব হচ্ছে, সামনে 2026-এর পর দেখতে পাবেন বিসর্জন হবে। মুর্শিদাবাদ জেলা বাংলাদেশ সীমান্তবর্তী। অবৈধ অনুপ্রবেশ, জাল নোট, বেআইনি অস্ত্র, বোমা, গরু পাচার এবং চোরা কারবারের খবর প্রায় সময় শিরোনামে আসে। সিএএ থেকে ওয়াকফ পর্যন্ত হিন্দু নির্যাতনে অবৈধ অনুপ্রবেশকারীদের একটা প্রত্যক্ষ প্রভাব ছিল বলে বিজেপি বারবার অভিযোগ করে এসছে। বহিরাগত অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গারা সারা ভারতের যেখানেই ধরা পড়েন না কেন, তাদের অবৈধ নথি এই পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত। এই তথ্য বারবার উঠে আসছে। তাই অবৈধ জাল ভোটার নিয়ে 26 সালের নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও চড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।